কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি দক্ষিণেশ্বরে এসেছি মায়ের কাছে পুজো দেওয়া থেকে শুরু করে A to Z কীভাবে আসতে হয় সমস্ত কিছু এই ভিডিওতে দেখাবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কী করি। তো বন্ধুরা বেশি না বকে ভিডিওটা শুরু করা যায়। প্রথমেই আমি বলি এই দক্ষিণেশ্বর মন্দিরে তোমরা কি করে আসবে। শিয়ালদা ডিভিশনের যে কোনো ট্রেন ধরে চলে আসুন দমদম স্টেশনে। দমদম স্টেশনে এসে মেট্রোতে করে তোমাদেরকে যেতে হবে। 15 টাকার বিনিময়ে মেট্রোর টিকিট কেটে নাও। তারপরে চলে আসতে হবে 2 নম্বর প্ল্যাটফর্মে। দমদম মেট্রো স্টেশন থেকে তোমাদের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে মেট্রোতে উঠতে হবে। আর দমদম থেকে মাত্র 3 নম্বর স্টেশন হচ্ছে এই দক্ষিণেশ্বর। আমি তো মেট্রো দিয়ে বাইরের ভিউটা দেখতে দেখতে প্রকৃতির কোন মনোরম পরিবেশে হারিয়ে গিয়েছিলাম। মেট্রো তো মাটির নিচ দিয়ে যায়, আর দক্ষিণেশ্বর আসার সময় তোমরা লক্ষ্য করবে মাটির ওপর দিয়ে যাচ্ছে মেট্রো। দেখতে দেখতে কিছুক্ষণ সময়ের মধ্যেই পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর স্টেশনে। আর স্টেশন থেকে বাইরে বেড়াতেই একটা ফ্লাইওভার পেয়ে যাবে। আর এই ফ্লাইওভারটা খুবই সুন্দর ছিল, যেটাকে বলা হয় মনোমুগ্ধকর। আর ফ্লাইওভারের ওপরে শেড থাকার কারণে কি সুন্দর ছায়া ছিল, আর অসাধারণভাবে সাজানো ছিল এই ফ্লাইওভারটি। কলকাতাতে যে এত সুন্দর একটা মনোরম জায়গা আছে তা আমি না আসলে বিশ্বাসই করতাম না। আর এখন তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর রানী রাসমণি শালক। এই শালকের পর দিয়েই দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর কাছে পুজো দেওয়ার সামগ্রী সব দোকানে পেয়ে যাবে। আর এই দোকানগুলিতে দেখতে পাচ্ছ নাম্বারিং করা রয়েছে। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা এবং 500 টাকার বিনিময়ে তোমাদের সংগ্রহ করতে হবে মায়ের কাছে পুজো দেওয়ার সামগ্রী। যার যেরকম সামর্থ্য সে সেই রকমভাবে নেবে। আরেকটা কথা, পুজো দেওয়ার জন্য জিনিসপত্রগুলো তোমরা এখান থেকে কিনতে পারো। যদি মনে করো যে আমি মন্দিরের কাছে যেয়ে কিনবো, সেখানকার জিনিসপত্রের কোয়ালিটি অনেক খারাপ আর জিনিসপত্র অনেকটাই কম দেয়। আমি প্রথমে মনে করেছিলাম যে মন্দিরের কাছে যেয়ে পুজোর সামগ্রী কিনবো, তারপরে ওখানে যেয়ে দেখতে পারলাম ফুল টুলগুলো সেরকম ভালো না। তারপরে আমি আবার ঘুরে এখান থেকে এসে কিনে নিয়ে গেছি। দেখতে পাচ্ছ পুজো দেওয়ার ডালাগুলো কতটা সুন্দর। আর এখানে প্রচুর দোকান আছে। তোমাদের যে দোকানে ভালো লাগবে তোমরা সেই দোকান থেকেই তোমরা কিনতে পারো। আমি এই দোকান থেকে পুজোর সামগ্রী কিনে নিলাম। একটা ডালা নিয়ে নিলাম 51 টাকা দিয়ে। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে মোটামুটি তোমাদেরকে 5 মিনিট মতো হাঁটতে হবে। আর ফ্লাইওভার থেকে বাইরের দৃশ্যটা ঠিক এরকম লাগছিল। কি অসাধারণ লাগছিল বলো তো। তারপরে আমি আবারও হাঁটা শুরু করলাম। আর এই সময় প্রচুর দর্শনার্থী এসছে। দেখতে পাচ্ছ কত মানুষজনের ঢল নেমেছে এই দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীর কাছে পুজো দেওয়ার জন্য। এবারে আমি ফ্লাইওভারের ঠিক শেষে পৌঁছে গিয়েছি। আর এবার লিফটে করে নামতে হবে। খুবই সুন্দর লাগছে আমার। মাথার চুলটুলগুলো আস্তে আস্তে ঠিক করে নিতে হবে। ঠিকঠাক করে নিলাম। আর এখন মোটামুটি ওই 10টা মতো বাজে। দক্ষিণেশ্বর মন্দির সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত খোলা থাকে। আর আমি আর আমার বন্ধু সুজিত দুজন মিলেই এসেছিলাম এই দক্ষিণেশ্বরে। আর ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর মন্দিরের বাইরের দৃশ্য। আর এখনও শরৎকাল আসেনি, কিন্তু শরৎকালের ফিলটা তোমরা এখানে আসলে দেখতে পারবে। আকাশের মেঘগুলো থেকে শুরু করে আর মন্দির চত্বরটা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং এতটা সুন্দর লাগছিল যে কেউ এখানে আসলে মুগ্ধ হতে বাধ্য। এবারে আস্তে আস্তে পুজো দেওয়ার জন্য একাতে থাকছি। আর মন্দিরের ভেতরে প্রবেশ করতে হলে মোবাইল ফোন, ব্যাগ, জুতো পরে যাওয়া যাবে না। ওই জন্য আমি ব্যাগ এবং ফোন রাখার জন্য জায়গা খুঁজছিলাম। খানিকটা এগাতেই বাঁ সাইডে আমার নজরে পড়ে গেল ব্যাগ, জুতো এবং ফোন রাখার জায়গা। এবারে আমি পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। আর তোমাদেরকে দেখিয়ে দিই জুতো রাখার জায়গাটা। এই কাউন্টারে জুতো রাখতে হলে তোমাদের 3 টাকা করে দিতে হবে। আর যদি ফোন রাখো ফোন পিছু 3 টাকা করে এবং ব্যাগ 10 টাকা। ফোন, ব্যাগ এবং জুতো রাখতে আমার খরচ হলো মোট 16 টাকা। এবারে আমি তোমাদেরকে মন্দির চত্বরটা ঘুরে দেখাবো। মন্দিরের ভেতরে ফোন ক্যামেরা নিয়ে প্রবেশ করতে দেয় না, কিন্তু মন্দির চত্বরটা তোমরা ঘুরে দেখতে পারবে এবং এখানে ফোন এবং ক্যামেরা অ্যালাউ রয়েছে। আর এটাই হচ্ছে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির। ভারতবর্ষের পশ্চিমবঙ্গের কলকাতার হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত দক্ষিণেশ্বর কালী মন্দির হল দেবী কালীকে উৎসর্গ করা একটি শ্রদ্ধেয় হিন্দু মন্দির। 1855 সালে রানী রাসমণি দ্বারা নির্মিত মন্দিরটি ঐতিহ্যবাহী
নবরত্ন বা বাংলার স্থাপত্যের 9টি স্পিরার শৈলীর একটি প্রতীক। 12টি শিব মন্দির, একটি রাধাকৃষ্ণ মন্দির, সানের ঘাট, রানী রাসমণি মন্দির কক্ষ, নববতখানা এবং শিবের মন্দির দ্বারা বেষ্টিত প্রশস্ত প্রাঙ্গণটি ভক্তির অনুপ্রেরণাদায়ক একটি শান্ত স্থান তৈরি করে। ধর্মীয় দার্শনিক শ্রী রামকৃষ্ণ পরমহংস প্রধান পুরোহিত এবং আধ্যাত্মিক অলৌকিক হিসাবে কাজ করেছিলেন বলে এটি একটি উল্লেখযোগ্য তীর্থস্থান। মন্দিরটিতে 3টি তলা রয়েছে এবং এটি একটি উঁচু প্ল্যাটফর্মের উপর সিঁড়ি দিয়ে উঠতে হয়। গর্ভগৃহে কালীর একটি মূর্তি রয়েছে যা ভবতারিণী নামে পরিচিত। একটি শায়িত শিবের বুকের উপর দাঁড়িয়ে আছে। মন্দির কমপ্লেক্সটি একটি উল্লেখযোগ্য এলাকা জুড়ে বিস্তৃত, তার স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সক্রিয় অংশগ্রহণের দ্বারা চিহ্নিত। দক্ষিণেশ্বর কালী মন্দির পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান পর্যটক আকর্ষণ এবং তাই সপ্তাহের সমস্ত দিন অর্থাৎ রবিবার থেকে শনিবার পর্যন্ত খোলা থাকে। যাই হোক, পরিদর্শনের সময় সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং দুপুর 3টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে এই মন্দির। লোকাল ট্রেনে যদি আসেন কলকাতা থেকে দক্ষিণেশ্বর পৌঁছানোর জন্য শিয়ালদা থেকে ডানকুনি যাওয়ার ট্রেনে চড়ুন, দক্ষিণেশ্বর স্টেশনে নেমে পড়ুন। মন্দিরটি স্টেশন থেকে হাঁটার দূরত্বে। মন্দিরে পৌঁছানোর জন্য আপনি কলকাতা বা হাওড়া থেকে হলুদ ট্যাক্সি বা গাড়ি ভাড়া করে আসতে পারেন। এখানে পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। দক্ষিণেশ্বর হাওড়া থেকে ঘন্টার পথ এবং কলকাতা বিমানবন্দর থেকে 30 থেকে 40 মিনিট মতো লাগে। মন্দির চত্বরের বাইরে প্রচুর দোকান রয়েছে যেখানে পাওয়া যাচ্ছে মা ভবতারিণীর ছবি। শুধু মায়ের ছবি নয়, মায়ের মূর্তি রয়েছে, নানান রকমের ঘর সাজানোর জিনিস রয়েছে, পুজোর সামগ্রী রয়েছে, বাচ্চাদের খেলনা রয়েছে, নানান রকমের দেবদেবীর মূর্তি রয়েছে। আর একটা জিনিস আমার নজরে পড়ল, দেখতে পাচ্ছ ধান দিয়ে কারুকার্য করা মায়ের মুখমণ্ডল। এখানে কালী ঠাকুর, দুর্গা ঠাকুর, নানান রকমের ঠাকুর ধান দিয়ে সুসজ্জিত করা রয়েছে, যেটা দেখতে কিনা অসাধারণ লাগছিল আমার কাছে। আর দামটাও খুব সীমিত, মাত্র 50 টাকা থেকে 100 টাকা, 150 টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবে ধান দিয়ে তৈরি করা মায়ের মুখমণ্ডল। সব মিলিয়ে জায়গাটা অসাধারণ। বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই জানিও। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি। দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগে। আপাতত বাই, তোমরা সবাই ভালো থেকো, টাটা।